কম বেশি সকলেই তালের বড়া খাও বা খেয়েছো। এখন তো শেষের দিকেই, কারণ তো তাল তো প্রায় শেষ হতেই চললো, কিন্তু এই রেসিপিটা আমার কয়েকদিন আগে থেকে আমার গ্যালারির মধ্যে ছিল, তো তোমাদের সামনে নিয়ে চলে এলাম। ইন্ডিয়া থেকে আমি বিনা তোমাদের সামনে নিয়ে এলাম তালের বড়া রেসিপি। চলো রেসিপিটা শুরু করা যাক। আর রেসিপিটা শুরু করার আগে তোমাদের বলে দিই আমি কি এমন দিয়েছিলাম যার জন্য তালের বড়াটা প্রথমেই তোমরা দেখেছো এতটা সফট হয়েছিল এবং ভিতরটা জালিদার হয়েছিল। চলো তাহলে সেই সিক্রেটটা তোমাদের জানিয়ে দিই। তোমরা তো জানো কিভাবে তাল থেকে মাড়ি বের করতে হয়। তারপরে এই যে তোমাদের পরিমাণ মতো তোমরা চিনি দিয়ে গরম করে নেবে। অবশ্যই গরমটা করতেই হবে, ঠিক আছে, তার জন্য টেস্টি হবে। তো যেহেতু অনেকটা মাড়ি হয়ে গেছে, গরম করে কিছু ফ্রিজে রেখে দিয়েছিলাম, আর কিছু আমি তালের বড়ার জন্য নিয়েছিলাম। যেহেতু আমরা দুটো লোক, অল্প লাগবে বলে অল্পটা নিয়ে একটুখানি নিয়ে সেটা কিভাবে তালের বড়াটা বানিয়েছিলাম সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি। তো তার জন্য একটু মাড়ি নিয়ে নিয়েছি। তারপরে দিয়ে দিলাম মৌরি গুঁড়ো, একটু ময়দা, একটু আতবের গুঁড়ো। এরপর পরিমাণ মতো জল দিয়ে সেটাকে খুব সুন্দর করে আমি মেখে নিয়েছি। যতটা পরিমাণ জল লাগবে বুঝে বুঝে দিয়ে তোমরা সেটা জলটা নিয়ে মেখে নেবে। তো আমার মাখা প্রায় কমপ্লিট হয়ে গেছে। এই দেখো, আর একটু মনে হচ্ছে জল লাগবে, একটু শক্ত হয়ে আছে, তো জল দিয়ে আমি সুন্দর করে মেখে নিলাম। তোমরাও এরকম করবে, এদিক ওদিক থেকে একটু একটু ঘুরিয়ে ঘুরিয়ে মাখবে, তাহলে বড়াটা খুব সুন্দর ফুলে যায়। আর যেটা বলেছিলাম সিক্রেট, সেটা হলো বেকিং সোডা। মাখানোর পরে বেকিং সোডা তোমরা দিয়ে একটু জাস্ট মেখে নিয়ে একবার তালের বড়াটা খেয়ে দেখবে কতটা সফট এবং জালিদার হবে। তো তোমরা তো দেখতে পাচ্ছ আমি বেকিং সোডা মাখানোর পরে তেলের মধ্যে দিয়ে দিলাম। তেলটা খুব বেশি আঁচ দিলেও হবে না, আবার অল্প আঁচেও হবে না, যেহেতু চিনি দেওয়া আছে খুব তাড়াতাড়ি লাল হয়ে যাবে, মানে উপরটা পুড়ে যাবে। গ্যাসটা মিডিয়াম রেখে যেভাবে দেয় সেভাবে দেওয়ার পরে একটা টুথপিক দিয়ে একটা একটা করে নাড়ি নিয়ে প্রথমে, যাতে একটা থেকে একটা ছেড়ে যায়, একটার গায়ে একটা না লেগে থাকে, তার জন্য একটা ছোট্ট স্টিক বা টুথপিক দিয়ে নেড়ে নেওয়ার পরে তারপরে তোমরা ঝান্না দিয়ে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে যখন লাল হয়ে যাবে ওপরটা, দেখতে পাবে, দেখেই বুঝতে পারবে যে বড়াটা হয়ে গেছে এবং তেল থেকে উপরে ভেসে চলে আসবে। ব্যাস, তালের বড়া রেডি হয়ে যাবে। তারপর তোমরা তুলে নেবে। তো শুধু কেমন হয়েছে তোমাদের একটু কেটে দেখায়, না কেটে দেখালে তোমরা বুঝতেই পারবে না যে কেমন হয়েছে। তো চলো দেখো, এই দেখো ভিতরটা কতটা জালিদার হয়েছে। এরকম হলে তবেই সফট লাগে, খেতে খুব ভালো লাগে। তো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবে। ভালো লাগলে একটু লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থেকো। টাটা, দেখা হবে অন্য ভিডিওতে।